কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, তাহলে সে যেন সারা বছরে রোজা পালন করলার সব অর্জন করলো। সুবহানাল্লাহ। এই যে তাবলীগের ভাইয়েরা আসছেন অনেক দূর থেকে, উত্তরবঙ্গ থেকে, নীলফামারী, বাড়িতে ঈদ করতে পারে না, এখানে আমাদের এখানে ঈদ করেছে। তাদেরও তো স্বাদ আল্লাহ শখ ছিল, তাই না? কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছেন। কেন? যাতে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে, আল্লাহ রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, আল্লাহ তাআলার বিধানের দিকে আহ্বান করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আহ্বান করে, মসজিদে ডাকে, আল্লাহ রসুলের পথে ডাকে। এর চেয়ে আর ভালো কথা কার হতে পারে? এবং ওয়ামিলা সালিহা, নিজে আমলে সালিহ করে, ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। এই যে ত্যাগ, কোথায় বাড়ি, কোথায় তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছিল, কিন্তু সব কিছুকে বিলীন দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল যে দায়িত্বগুলো পালন করে গিয়েছেন, যে দাওয়াত এবং তাবলীগ, যে আল্লাহ রসুল বিদায় হজের সময় বলেছেন যদি একটি আয়াতও কারোর কাছে জানা থাকে সেজন্য অন্যের কাছে পৌঁছে দেয়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে আপনার পৌঁছানোর দায়িত্ব। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে। ওরা কিছু জিনিস শিখছে, কিছুটা শিখেছে, সেটা মাধ্যমে মানুষদেরকে আহ্বান করে। এই বর্তমান যে তাবলীগ জামাত, এটার মাধ্যমে কি হয়, নিজেও শেখা যায়, মানুষদেরকেও শেখানো যায়। একটা মানুষ নামাজ জানতো না, কোরআন জানতো না, নিজে দাঁড়িয়ে রাখতো না, নিজের বউ পর্দা করতো না, কিন্তু একটা চিল্লা দিয়েছে, এখন বাড়ি এসে বউকে পর্দার ব্যবস্থা করেছে, বোরকা কিনে দিয়েছে, ছেলে মেয়েকে 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছে। কেন? ওই যে 41টা দিন সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে জামাতের সাথে, নিজে বুঝতে পেরেছে যে বউকে পর্দায় রাখতে হবে, বেপর্দায় চললে নিজে স্বামীর জবাবদিহি করতে হবে, স্বামী জাহান্নামে যাবে, বউয়ের সাথে সাথে স্বামীও যাবে। কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক অধীনস্থ, যার অধীনে যে ব্যক্তি থাকবে তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। স্বামীর অধীনস্থ স্ত্রী, স্ত্রীর ব্যাপারে স্বামীকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, তার স্ত্রীকে সে কিভাবে পরিচালনা করেছে, তার সন্তান সন্ততিদেরকে কিভাবে পরিচালনা করেছে। এজন্য আল্লাহ তাআলা দেখেন, তারা তো 10 জন ভালো ছিল না, 10 জন 10 পথের ছিল, কিন্তু ওই যে 8-10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে নিয়ে আসছে, ওই 10 জনের দেখা দেখি 8-10 জন কি হয়ে গেল, ভালো হয়ে গেল। এজন্য বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎসঙ্গ গ্রহণ করো, অসৎ সঙ্গ থেকে তোমরা বিরত থাকো। কারণ যেই মানুষগুলো সূরা ফাতিহা ঠিকমতো জানতো না, যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে কয় ওয়াক্ত, কোন রাকাত, কোন ওয়াক্তে কয় রাকাত কিছুই জানতো না, তারা এখানে এসে শিখে গেছে, এখন মানুষদেরকে শেখানোর চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, দেখো কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎসঙ্গ গ্রহণ করো, অসৎ সঙ্গ তোমরা ত্যাগ করো। সৎসঙ্গ গ্রহণ করলে কি হবে, নিজেও ভালো পথে থাকতে পারবে, অন্যকেও ভালো পথে ডাকতে পারবে। কারণ নিজে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে আরেকজনকে ডাকা সহজ, কিন্তু নিজে নামাজ পড়লাম না, বললাম চলো ভাই যাও নামাজ পড়ে আসো, এই কথার কোনো মূল্য আছে?
নিজে বসে থাকলাম, কিন্তু বললাম তুমি যাও মসজিদে গিয়ে আজান হয়েছে নামাজ পড়ে আসো, এটা কেউ মানবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা তোমরা জানো। এই শয়তান চায় তোমাদেরকে শয়তানের পথে পরিচালনা করার জন্য, আর আল্লাহ চান আল্লাহর বন্ধু রূপে যেন তোমরা আল্লাহকে বন্ধু রূপে যেন তোমরা গ্রহণ করো, আল্লাহ রসুলকে করো, ইমানদারদেরকে করো, যারা নামাজ পড়ে যাকাত প্রদান করে রুকু করে তাদেরকে তোমরা বন্ধু গ্রহণ করো। তাহলে কি হলো? তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে দুনিয়ায় আখিরাতেও। আর যদি শয়তানকে তোমরা গ্রহণ করো, তার পথকে অনুসরণ করো, শয়তান যখন বিতাড়িত হলো তখন আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি তো আমাকে বের করে দিবেন, তবে আমার জীবদ্দশায় যে আমি ইবাদত বন্দেগী করেছি এর বিনিময়ে কিছু আমি পাবো না? আল্লাহ তাআলা অবশ্যই পাবে। কি চাও? আমার জীবনের শেষ পর্যন্ত অর্থাৎ দুনিয়া কিয়ামত পর্যন্ত সে হায়াত চাই। আল্লাহ তাআলা বলেন যাও দিয়ে দিলাম। শয়তান বলল আল্লাহ আমি প্রত্যেকটি বান্দার অন্তরে রক্তে উপশিরায় শিরায় আমি মিশতে চাই। আল্লাহ তাআলা বলেন যাও সেটাও তোকে দিয়ে দিলাম। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো আল্লাহ আমাকে যেভাবে তুমি বিতাড়িত করেছো, জাহান্নামের আগুনে যেভাবে আমি জ্বলবো, তোমার বান্দাগুলোকেও আমি ধোঁকা দিয়ে তাকে জ্বালানোর ব্যবস্থা করবো। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দেয় কি শুনেন, খুব চমৎকার একটা আল্লাহ তাআলা জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল, শয়তান ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত একটা মানুষকে ধোঁকা দিবে, একজন মানুষ ধোঁকা দিয়ে তোর পথে পরিচালিত করবে। কিন্তু আমার বান্দাকে আমি সৃষ্টি করলাম, আমার যেই সমস্ত বান্দাগুলো ৬০ বছর পরেও যদি এমন একটা সময় তার ভিতরে চলে আসে যে জীবনের ৬০টি বছর অতিবাহিত করলাম, এই ৬০ বছরের ভিতরে যা কিছু করলাম সব কিছু অন্যায় করলাম, সবকিছু শয়তানের কাজ করলাম, যে মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর জন্য আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি, সেই আল্লাহর প্রতি আমি নাফরমানি করলাম। এই যে তার চিন্তা, এই যে তার অনুভূতি, তার ভিতরে চলে আসার সাথে সাথে যখন বান্দা আমার দিকে ফিরে আসবে, তওবা খাঁটি তওবা করে যখন আবার ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেবে, নিয়মিত রোজা রাখা শুরু করবে, হজ যদি ফরজ হয় হজ করবে, যাকাত যদি ফরজ হয় যাকাত প্রদান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এটাও জানিয়ে দিলাম ৬০ বছরের ভিতরে যা কিছু করিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬০ সেকেন্ডের ভিতরে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আল্লাহ তাআলা কত মহান! আল্লাহ তাআলা চান আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে, যারা আমাকে ভালোবাসবে, আমার বিধানকে ভালোবাসবে, আমার বিধানগুলো সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবরের জগতে, হাসরের জগতে, বরজখের জগতে তাদের কোনো চিন্তাও থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন অনুষ্ঠিত করব, সমস্ত মানুষগুলো এদিক ওদিক ছোটাছুটি করবে,
কেউ কারো পরিচয় দেবে না, সময় সবার পরিচয়কে গোপন করবে। وأمه وأبيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه। সমস্ত মানুষগুলো একজন আরেকজনের পরিচয়গুলো আলাদা করে ফেলবে, গোপন করে ফেলবে। মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তানগুলো মা বাবার পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, শুধু নাফসি নাফসি করবে। আমার অবস্থা আজকে কি হবে এটা নিয়ে সকলে পেরেশানিতে থাকবে, চিন্তায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোন তার ভিতরে পেরেশানি দেব না, পেরেশানিতেও থাকবে না, চিন্তায় থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সোজা তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তো এর যে আর ভালো কি সুসংবাদ হতে পারে? এজন্য গ্রহণ করতে হবে সৎসঙ্গ। সৎসঙ্গ ছাড়া কোনো উপায় নেই। দেখবেন একটা মানুষ, ভালো মানুষ 10 বার 20 বার চোরের সাথে ওঠা বসা করলো, তার ভিতরে চোরের একটা স্বভাব চলে আসবে। পরীক্ষিত আপনার যদি পারেন কোনোরকম দেখে ফেলেন। আর যে ব্যক্তি নামাজ কালাম করে 10 দিন তার পিছনে নামাজ পড়লো, তার সাথে সে নামাজ পড়লো, দেখবেন অটোমেটিক সে নামাজি হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই হলো সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এটাই বাস্তবতা, হলো এটাই। এজন্য এই যে একটি মাস, তাকওয়ার মাস গেল, পরহেজগারের মাস, নিজেকে পরিবর্তন করে আমরা মাত্র মুক্ত হয়েছি, এখন এটাকে ধরে রাখতে হবে না। আল্লাহ রাসূল বলেন, রমাদান, যে ব্যক্তি রমজানগুলোকে পূর্ণ করলো, রমজান মাসের রোজাগুলো পূর্ণ করলো, এরপরে কি করলো? সুম্মাত বা'হু সিত্তা মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজাকে পালন করলো, 6টি রোজা আদায় করলো। কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, তাহলে সে যেন সারা বছরে রোজা পালন করলো, সব অর্জন করলো। সুবহানাল্লাহ। যেন পারা যাবে তো ইনশাআল্লাহ। 6টি রোজা যেভাবে হয় এই মাসের ভিতরে সুযোগ বুঝে যেভাবে আপনার ভালো লাগে 6টি রোজা আপনি পালন করলেই হলো। এই 6টি মাস, এই একটি মাসের ভিতরে 60 আর হলো 6, কত হলো? না, 30 আর 6 36, 36 দিয়ে 10 কে গুণ দেন, কত হয়? 360। তাহলে বছর হয় কয় দিনে? 360 দিনে। এর জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলো পালন করলো, শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, যাকে আমরা 6 রোজা বলে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 360 দিন রোজা রাখা সব তার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা একটা বড় সুযোগ না? এই জন্য প্রত্যেকটি ফরজের পিছনে কিছু নফল থাকতে হয়, কিছু সুন্নাত থাকতে হয়। এজন্যই ফরজের পাশাপাশি সুন্নাত আছে না নাই? কারণ ফরজের ত্রুটিগুলো সুন্নাত এবং নফল দ্বারা কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? ধরে রাখতে পারবো তো 1 মাসের যে অর্জন, নাকি 2-4 দিনে শেষ করে দেব? আস্তে আস্তে। এই যে গ্রাম দেশে মাইক ভরে, গোলা ভরে চাল রাখে কিসের জন্য? আমরা তো ঢাকা শহর 1 বস্তা শেষ হলে না, 1 বস্তা আনি, কিন্তু গ্রাম দেশে তো এরকম না। ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একবার ফসল বা 2বার ফসল একবার রেখে দেয়, যাতে পুরা বছর খেতে পারে, টান পরে না পরে। এই জন্য এটা হলো একটা মৌসুম। এই মৌসুমে আমরা কি করলাম? গোলা ভরলাম। এখন এখান থেকে কি একবারে শেষ করব? আস্তে আস্তে, যাতে আর 11 মাস চলতে পারে। জন্য আসুন, যতটুকুই করেছি আল্লাহর কাছে এতটুকু যেন কবুল হয়, এবং এই কবুলিয়তের মাধ্যমে যেন আরো 11টি মাস আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করে আল্লাহকে, আল্লাহ রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করার তৌফিক দান করুন।